সাত সকাল থেকে শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান। হ্যাঁ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। মন্ত্রী সুজিত বসুর অফিসে ইতিমধ্যে ইডির অভিযান শুরু হয়ে গিয়েছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কলকাতায় কোন কোন জায়গায় ইডির হানা চলছে, বিস্তারিত জানাও। একদমই দেখো, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় হয়েছে ইডি। আজকে সকাল থেকে মোট 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তল্লাশি চলছে সল্টলেক সেক্টর 1-এর একটি ভবনে। ওই ভবনেই রয়েছে মন্ত্রী সুজিত অফিস। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে নাগের বাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঠনঠনিয়া একটি বাড়িতে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা। তার পাশাপাশি শরৎ নেওয়ালিপুর সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পৌরসভায় নিয়োগ দুর্নীতির মামলায়, এই ব্যাংক প্রতারণার মামলায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শুক্রবার সকাল থেকেই কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং তুমি জানো যে এর আগেই কিন্তু 2024 সালের 12ই জানুয়ারি পৌর নিয়োগ দুর্নীতি মামলায় লেক টাউনের সুজিত বসু দুটি বাড়িতে এবং দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা। 14 ঘন্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। তারপরে আবারও তল্লাশি অভিযান শুরু করেছে আজকে সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ অভ্রদীপ। যেমনটা আপনাদেরকে জানাচ্ছি যে ফের শহরে সকাল থেকেই শুরু হয়েছে ইডি তল্লাশি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছে ইডির। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসেও হানা দিয়েছে ইডি। একই সাথে দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও অভিযান কেন্দ্রীয় সংস্থার। সাত সকাল থেকে চলছে তল্লাশি অভিযান। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে আমাদের কেটিভি বাংলার পর্দায় যে ছবি যাচ্ছে আপনাদেরকে তুলে ধরছি যে গণেশ জুয়েলার্স ও বিমান জেমসের 1200 কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলায় এই বিশাল পাথুরিয়ার বাড়িতেও ইডির হানা চলছে। আর একই সাথে আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো কলকাতায় দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইতিমধ্যে ইডির হানা শুরু হয়েছে। সাত সকাল থেকে শুরু হয়েছে ইডির তল্লাশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে রয়েছে টিএমসি নেতা দেবব্রত বাবু। আপনাকে কেটিভি বাংলার পর্দায় স্বাগত। আজ সকাল থেকে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, বৃষ্টি আসার আগে তো মেঘ আসে, আর দুর্গাপুজো আসার আগে কাশফুল আসে, আর কালী পুজো আসার আগে দেখবেন এই বাজি টাজি ইত্যাদি ফাটে। তেমনই পশ্চিমবঙ্গে ভোট এলে এগুলো ইডি আছে, সিবিআই আছে, বিভিন্ন পরিযায়ী নেতা নেত্রীরা আছে, ডেলি প্যাসেঞ্জার, এগুলো স্বাভাবিক ব্যাপার। এতে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। চিরাচরিত ভাবে 2021 আমরা দেখেছি, এবারও আমরা দেখলাম। দেখুন, কেউ যদি অপরাধী হয় নির্দিষ্ট আইনে তার বিচার হোক, তার শাস্তি হোক, এখানে কোনো অভিযোগ নেই। কিন্তু আদপে যেটা দেখা যাচ্ছে, বিনা বিচারে তাদের আটকে রাখা হচ্ছে, তাদের জেলে, তাদের কোনো ট্রায়াল হচ্ছে না, তাদের চার্জশিট দেওয়া হচ্ছে না, পরে আবার তারা বেল পেয়ে যাবে। এখন বিজেপি এগুলো করে থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। এখন বিজেপিতে যদি আসো তোমার সব স্বচ্ছ হয়ে যাবে, আর বিজেপি যদি না আসো তোমাকে জেলের মধ্যে যেতে হবে। এইভাবে ভারতবর্ষে অনেক নেতা নেত্রীকে বিজেপি তাদের স্বচ্ছ করেছে, তাদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, এরকম বহু নেতা, অজিত পাওয়ার, এরকম বহু নেতারা বিজেপিতে গিয়ে তারা স্বচ্ছ হয়ে গেছে। এখন দেবব্রত বাবু, আপনি কি কোথাও না কোথাও গিয়ে যে আপনি কি এটাই বলতে চাইছেন যে 26-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে এই ইডির অভিযান? দেখুন, এটা তো সাধারণ মানুষ তো দেখছে, তা আমরা সাধারণ জনতা জনার্দনের উপর আমার ভরসা রাখি। এখন বিজেপি এগুলো করবে, 2026-এ যে নির্বাচন আসবে তার ফলাফলের আপনি উত্তরটা ঠিক মানুষ দিয়ে দেবে। কারণ বিজেপির এইসব দমন নীতি কিংবা এইভাবে বিজেপিতে এসেও তোমার সব শুদ্ধ হয়ে যাবে, তোমার সব পাপ ধুয়ে যাবে, এটা তো বলেই থাকে। অসীম সরকার বলেছে যারা মোদির সংস্পর্শে এসে যাবে তাদের সব পাপ স্খলন হয়ে যাবে। সেটা কি তাহলে কি বিজেপি বাড়িতেই ও গঙ্গা, যারা যত পাঁক আছে বিজেপিতে গিয়ে ধুয়ে নেবে? এরকম দেখেছে। আর পশ্চিমবঙ্গকে তো জানতে হবে, বাংলার মাটিকে চিনতে হবে, বাংলার কৃষ্টিকে জানতে হবে, বাঙালিকে চিনতে হবে। না চিনে ভোট চাইতে গেলে যা হওয়ার হবে। আগামী দিনে আমার মনে হয় বিজেপি 50টাও আসন পাবে বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। পাবে না, ও মানে 2021-এর নির্বাচনে বিপুল পরাজয় বিজেপির হবে, সেটা ওরা প্রত্যক্ষ করবে। ঠিক আছে।
ধন্যবাদ ধন্যবাদ দেবব্রত বাবু, আপনাদেরকে শোনালাম তৃণমূল নেতা দেবব্রত রায়ের বক্তব্য, তিনি যা বললেন। কিন্তু আপনাদের সামনে আবারও একবার জানিয়ে রাখবো যে আজ সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ইডির তল্লাশি। শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে ইতিমধ্যে ইডির তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান ইডির। দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি নিতাই দত্তের বাড়িতেও অভিযান চলছে ইতিমধ্যে। গণেশ জুয়েলার্স ও বিমান জেমসের 1200 কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলায় এই বিশাল পাথুরিয়ার বাড়িতেও ইডির হানা চলছে। কয়েকশো কোটি টাকার আর্থিক প্রতারণায় আজ মোট 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে গতকাল আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি এবং সিবিআইকে একদম তোপ দেখেছিল, আর ঠিক তার পরের দিনই আজকে ইডির তল্লাশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ফোন কলে রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহা আছে। রাহুল বাবু, আপনাকে কেটিভি বাংলার পর্দায় অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই আবার ইডির তল্লাশি শুরু হয়ে গিয়েছে, কি বলবেন এই ব্যাপারে? না, যখন দুর্নীতি হয়েছে তল্লাশি তো চলবেই, এটা তো স্বাভাবিক গতিতে চলছে। তো লাগাতার সেই সময় থেকে চলে আসছে, তল্লাশি চলছে, দুর্নীতির জিনিসপত্র ধরা পড়ছে, টাকা ধরা পড়ছে, দুর্নীতির উপাদান ধরা পড়ছে, তার সাথে সঙ্গী সাথী ধরা পড়ছে এবং জেল যাত্রা হচ্ছে। এ তো হতেই থাকবে, এটা তো একটা কোনো ইক্ষুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এ তো কন্টিনিউয়াস প্রসেস চলবে। এ নিয়ে তো এত চিৎকার বা মাথা ব্যথা করার দরকার নেই। রাহুল বাবু, কিছুক্ষণ আগে আমরা তৃণমূল নেতা দেবব্রত রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি তো বলে যে 2026-এর ভোটকে কেন্দ্র করে আবারও বিজেপির এই নাটক শুরু হয়েছে, কি বলবেন আপনি ব্যাপারে? ধন্যবাদ রাহুল বাবু। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে ফের শহর জুড়ে সকাল থেকেই ইডি তল্লাশি শুরু হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইতিমধ্যে ইডির তল্লাশি অভিযান চলছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, গণেশ জুয়েলার্স ও বিমান জেমসের 1200 কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলায় বিশাল পাথুরিয়ার বাড়িতেও ইডির টিম পৌঁছে গিয়েছে। কয়েকশো কোটি টাকার আর্থিক প্রতারণায় আজ মোট 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসেও ইডির তল্লাশি চলছে। জুড়ে কলকাতা শহর জুড়ে ইডি তল্লাশি শুরু হয়েছে আজ সকাল থেকেই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মন্ত্রী সুজিত বসুর অফিসেও চলছে ইডির তল্লাশি বিভিন্ন জায়গায়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো যে কলকাতার বিভিন্ন জায়গায় ইডি হানা চলছে, রীতিমতো সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। হানা চলছে, ইডির টিম রীতিমতো পৌঁছে গিয়েছে।